হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই একের দাগে ঠিক উত্তরটি বেছে নাও। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন অপশন বি লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন কি আছে? দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। উত্তর হবে কি অপশন এ। পরের প্রশ্ন কি আছে? লর্ড ওয়েলেসলি সাগরের কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার কুপ্রথা নিষিদ্ধ করেন অপশন বি 1803 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা আইন কে নিষিদ্ধ করেন? উত্তর হবে কি অপশন এ লর্ড বেন্টিং। পরের প্রশ্ন কি আছে? হুল শব্দের অর্থ বিদ্রোহ। উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কি আছে? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত অপশন বি বীরেশলিঙ্গম পান্তুলু। পরের প্রশ্ন কি আছে? জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন কি আছে? নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে অপশন বি 23 বছর। পরের প্রশ্ন কি আছে? বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন অপশন বি লর্ড কার্জন। পরের প্রশ্ন কি আছে? বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল অপশন বি যুগান্তর পত্রিকা। এবার দেখে নি দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। ঠিক অথবা ভুল নির্ণয় করো। দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল। এটা হবে ঠিক। পরের প্রশ্ন কি আছে? রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। এটা হবে মিথ্যা। এবার দেখে নি দুইয়ের বি। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। হিন্দু প্যাট্রিয়ট, এটা হবে নীল বিদ্রোহ। বাহাদুর শাহ জাফর, এটা হবে শেষ মোগল সম্রাট। রাজা রামমোহন রায়, এটা হবে সতীদাহ বিরোধী আন্দোলন। সাঁওতাল বিদ্রোহ, এটা হবে সিধু ও কানহু। এবার দেখে নি দুইয়ের সি। শূন্যস্থান পূরণ করো। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ড্যাশ। উত্তর হবে কি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ এর অনুগামীদের বলা হতো ইয়ং বেঙ্গল। উত্তর হবে কি ডিরোজিও। এবার দেখে নি দুইয়ের ডি। এক কথায় উত্তর দাও। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কি সতীশচন্দ্র বসু। পরের প্রশ্ন কি আছে? কোন বিপ্লবীকে স্মরণ করে একবার বিদায় দে মা ঘুরে আসি গানটি রচিত হয়েছিল? উত্তর হবে কি ক্ষুদিরাম বসু। এবার দেখে নি তিনের দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। সূর্যাস্ত আইন কাকে বলে? এটা তোমাদের আগের মডেল সেটে দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? অবশিল্পায়ন বলতে কি বোঝায়? দেখে নাও উত্তরটা তোমরা। অবশিল্পায়ন বলতে কি বোঝায় এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। পরের প্রশ্ন কি আছে? নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। পরের প্রশ্ন কি আছে? স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? সভা সমিতির যুগ কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। সভা সমিতির যুগ কাকে বলে এখান থেকে লিখবে উত্তরটা তোমরা এইটুকু, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে এইটুকু, ভালো করে একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।